এককালে একটি শান্ত সমুদ্রতীরবর্তী গ্রামে বসবাস করত সাহসী ও কৌতূহলী মেয়ে লিলি। লিলি সমুদ্রকে ভালোবাসত এবং তার দিনগুলি সমুদ্রের শ্বাস সংগ্রহ করা, বালির দুর্গ তৈরি করা এবং তার ঠাকুমার কাছ থেকে লুকানো ধন এবং দস্যুদের অভিযান সম্পর্কে গল্প শুনে কাটাত। একটি রৌদ্রোজ্জ্বল সকালে একটি পাথুরে খাঁজে অন্বেষণ করার সময় লিলি একটি পুরানো, আবহাওয়া ক্ষতিগ্রস্ত মানচিত্র একটি কাচের বোতলের ভিতরে পেল। সে উত্তেজনায় তার হৃদয় দৌড়াতে লাগল যখন সে মানচিত্রটি খুলল এবং দেখল এটি একটি বড় লাল ক্রোশে চিহ্নিত একটি ধনের মানচিত্র। সে চিৎকার করল, আমাকে এটি খুঁজে পেতেই হবে। লিলি মানচিত্রটি তার সেরা বন্ধু বেন এবং মিয়াকে দেখাল এবং তারা একসাথে ধনদৌড়ে যাত্রা করার সিদ্ধান্ত নিল। তারা স্যান্ডউইচ, একটি টর্চলাইট এবং একটি কম্পাস প্যাক করল এবং তাদের মহৎ অভিযানে রওনা দিল। মানচিত্রটি তাদের গ্রাম দিয়ে, বাতিঘর পেরিয়ে এবং সমুদ্রের তীরবর্তী ঘন, রহস্যময় বনের দিকে নিয়ে গেল। তারা পথের বাঁক এবং মোড়গুলি অনুসরণ করল, পথে চ্যালেঞ্জের মুখোমুখি হল। তারা একটি পুরানো ঝুলন্ত সেতু পার হল, একটি পাথরে খোদাই করা একটি ধাঁধার সমাধান করল এবং এমনকি তাদের চারপাশের আরও ভালো দৃশ্য পেতে একটি উঁচু গাছে উঠতে হল। ঘণ্টার পর ঘণ্টা পরে তারা অবশেষে একটি খোলা স্থানে পৌঁছাল যেখানে কেন্দ্রে একটি বিশাল, প্রাচীন ওক গাছ দাঁড়িয়েছিল। এটা নিশ্চয়ই এখানে, বেন বলল, মানচিত্রের লাল ক্রোশের দিকে ইঙ্গিত করে, যা তাদের অবস্থানের সাথে মিলে যায়। শাবল হাতে তারা গাছের গোড়ায় খনন শুরু করল। অল্প সময়ের মধ্যেই তারা কিছু শক্ত জিনিসের ওপর আঘাত করল। তারা একটি কাঠের সিন্দুক উন্মোচন করল, যা মাটি এবং শৈবালে ঢাকা ছিল। মিয়া সাবধানে সিন্দুকটি খুলল এবং তাদের চোখ বিস্ময়ে প্রশস্ত হল। ভিতরে তারা ঝকমকে রত্ন, সোনার মুদ্রা এবং একটি সুন্দর, পুরানো ধাঁচের কম্পাস পেল যা নরম, জাদুকরী আলো দিয়ে ঝলমল করছিল। কিন্তু সেখানে একটি নোটও ছিল। লিলি এটি খুলল এবং উচ্চস্বরে পড়ল, যারা এই ধন পাবে, জেনে রাখ যে সেরা ধন হল সেই অভিযান এবং বন্ধুত্ব যা তুমি পথে পাবে। কম্পাসটি ব্যবহার করে নতুন অভিযানে যাত্রা কর এবং সর্বদা আবিষ্কারের আনন্দকে মনে রাখো। লিলি, বেন এবং মিয়া একে অপরের দিকে হাসল, উপলব্ধি করল যে তাদের অভিযান তাদের একে অপরের কাছাকাছি এনেছে এবং তাদের হৃদয় আনন্দে পূর্ণ করেছে। তারা রত্ন এবং মুদ্রাগুলি অন্যদের খুঁজে পাওয়ার জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল, শুধুমাত্র কম্পাস এবং নোটটি তাদের অসাধারণ যাত্রার স্মৃতি হিসাবে নিয়ে যাওয়া। তারা বাড়ির দিকে হাঁটতে হাঁটতে তারা তাদের পরবর্তী অভিযানের বিষয়ে উত্তেজনাপূর্ণভাবে কথা বলল। তারা জানত যে জাদুকরী কম্পাস এবং তাদের অবিচ্ছিন্ন বন্ধুত্বের সাথে পৃথিবী ছিল অন্তহীন সম্ভাবনার পূর্ণ। এবং তাই লিলি, বেন এবং মিয়া অব্যাহত রাখল অন্বেষণ, স্বপ্ন দেখা এবং আবিষ্কার করা, সবসময় নতুন অভিযানে যাত্রা করা এবং একসাথে ভাগ করা মুহূর্তগুলি লালন করা।